অতিথি, প্রধান আকর্ষণ 24 জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, আমাদের জুলাইয়ের ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত কেন্দ্রীয় ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জনাব আবু সাদিক কায়েম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভিপি আবু সাদিক কায়েম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين শহীদি কাফেলা বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জিকরগাছা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের বিশাল ছাত্র সমাবেশে উপস্থিত, আজকের বিশাল ছাত্র যুব সমাবেশে উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জিকরগাছা চৌগাছা আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মুস্তাউদ্দিন ফরিদ, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ক্রীড়া সম্পাদক, এই এলাকার কৃতি সন্তান আরমান হোসেন, উপস্থিত জিকরগাছা চৌগাছা এবং যশোরের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মা বোন এবং আপারা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের জিকরগাছায় ঐতিহাসিক সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্ম প্রতিষ্ঠা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান এবং অত্র এলাকার শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির এবং শহীদ আব্দুল্লাহ সহ আমাদের 2000 ভাই বোনকে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের, যারা এখনো হাসপাতালে পেতে কাতরাচ্ছেন, যারা তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এমন একটি ঐতিহাসিক গণজমায়েতে উপস্থিত হয়েছি, যেই গণজমায়েতে কোনো চাঁদাবাজ নাই, যেই গণজমায়েতে কোনো টেন্ডারবাজ নাই, যেই গণজমায়েতে কোনো সন্ত্রাসী নাই, যেই গণজমায়েতে আছে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা লালন করে, সেই আকাঙ্ক্ষার সংগ্রামী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক যুব সমাজে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এই আসনে যিনি প্রার্থী হয়েছেন তার নাম কি? সবাই একসাথে বলেন। তার প্রতীক কি? ডাক্তার মুস্তাউদ্দিন ফরিদ। আপনারা কি শহীদ মীর কাসেম আলী ভাইয়ের নাম শুনেছেন? শহীদ মীর কাসেম আলী কে ছিল? শহীদ মীর কাসেম আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি। শহীদ মীর কাসেম আলী ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সত্যের পথে তরুণ সমাজদেরকে আহ্বান করার জন্য, সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরে শহীদ মীর কাসেম আলী অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছিল। তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন,
স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন। আজকের যে আপনি দেখতে পান ইসলামিক হাসপাতাল, সেটা শহীদ মীর কাসেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি। আজকের যে ইবনে সিনা হাসপাতাল দেখতে পান, সেটা শহীদ মীর কাসেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি। এবং সেই পার্বত্য চট্টগ্রামে যদি আপনি যান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, সেই প্রত্যন্ত অঞ্চলের যারা উপজাতি আছে তাদেরকেও সেখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মক্তব করেছেন, কর্মসংস্থান তৈরি করেছেন এবং সারা বিশ্বের মুক্তিকামী ছাত্র জনতার জন্য, আজাদির জন্য সারা জীবন কাজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আজীবন কথা বলে গিয়েছেন। খুনি হাসিনা এবং তার দোসররা শহীদ মীর কাসেম আলীকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মীর কাসেম আলীকে শহীদ করে। এই শহীদ মীর কাসেম আলীর উত্তরসূরি হচ্ছে আজকে আপনাদের জিগর গাছা, চৌগাছার যে প্রার্থী হয়েছেন ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই। শহীদ মীর কাসেম আলী যাবে সারা জীবন মানবতার জন্য কাজ করে গিয়েছেন। সেই পার্বত্য চট্টগ্রামে হাসপাতাল, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছেন, সারা বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান করেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। ঠিক একইভাবে ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই সারা বাংলাদেশে তিনি তরুণদের জন্য সারা জীবন তিনি কাজ করে গিয়েছেন, অসংখ্য প্রতিষ্ঠান করেছেন, স্কুল, কলেজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে আমাদের ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা জানেন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে 15 জুলাই আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আপনারা দেখেছিলেন না সেই রক্তাক্ত ছবিগুলো? এবং যেদিন আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল, এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই খুনি হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা যদি একজনও থাকি, একাই লড়াই চালিয়ে যাব। হচ্ছিল জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম এবং গত 16 বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, গুম, খুন, আইনাগর, খুনি হাসিনা, গণহত্যা এবং শিশু হত্যার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। খুনি হাসিনার এই অন্যায্য কোটার ব্যবস্থার বিরুদ্ধে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাইয়ের রাস্তায় নেমেছিল এবং সেই জুলাই বিপ্লবে যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন। আমরা যখন যৌক্তিক আন্দোলন করছিলাম, খুনি হাসিনা এই যৌক্তিক আন্দোলনকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের উপর নিপীড়নের বৈধতা দিতে চেয়েছিল এবং সেই রাজাকারের ট্যাগিং এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 14 জুলাই প্রতিটি হল থেকে সেদিন মিছিল বের করেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবং পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল। যখন শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল, আমরা যখন আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে যখন হাসপাতালে যাচ্ছিলাম, ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালে দফায় দফায় হামলা করে। ওই সময়ে যারা আহত ছিল, রক্তাক্ত ছিল, তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম এবং সেই ক্রিটিক্যাল সময়ে আপনাদের এই আসনের প্রার্থী ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। জুলাই বিপ্লবের আর্থিকভাবে সহযোগিতা করা, আহত যারা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা, যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, কারফিউ জারি ছিল, সারা দেশে যখন গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল, যখন আমরা হাসপাতালগুলোতে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না, ফিরে দেওয়া হচ্ছিল, সেই সময়ে ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাইরা তাদের হাসপাতালগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সেখানে আমাদের মুসলিউদ্দিন ফরিদ ভাইদেরকে আমাদের দরকার। মুসলিউদ্দিন ফরিদ ভাই হচ্ছে আমাদের জুলাইয়ের যোদ্ধা, জুলাইয়ের সহযোদ্ধা। এই জুলাইয়ের সহযোদ্ধাকে বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য, সত্যকে বিজয় করার জন্য, শহীদদের আকাঙ্ক্ষাকে বিজয় করার জন্য, একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, স্বপ্নের চৌগাছা এবং জিগর গাছা বিনির্মাণ করার জন্য আমাদের ডক্টর মুসলিউদ্দিন ভাইকে নির্বাচিত করে আনা দরকার। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আজকের এই ঐতিহাসিক
সমাবেশ থেকে আমি আমাদের মা বোন এবং আপুদের থেকে জানতে চাই, আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আমি এখান থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মুসলাউদ্দিন ফরিদ ভাই আসন্ন নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় হয়ে বাংলাদেশের জুলাইয়ের শহীদদের আনন্দের আলোকে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি আমাদের মাদের থেকে জানতে চাই কত বড় ব্যবধানে জিতবে, সেই সিদ্ধান্ত আমাদের মা এবং বোন আপুরা নেবে। আপনারা কি পারবে ইনশাআল্লাহ? আমি হাতগুলো দেখতে চাই ইনশাআল্লাহ। যেহেতু আমাদের মারা হাত তুলেছেন, আমাদের বোনরা হাত তুলেছেন, আমাদের আপুরা হাত তুলেছেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাংলাদেশের যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যবধানে আমাদের ডক্টর মুসলাউদ্দিন ফরিদ ভাই জুলাইয়ের শহীদদের দোয়া নিয়ে এবং আজকের ঐতিহাসিক সমাবেশের আমাদের মা বোনদের দোয়া এবং বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতার দোয়া নিয়ে বিশাল ব্যবধানে জয় হবে ইনশাআল্লাহ। ডক্টর মুসলাউদ্দিন ফরিদ ভাইয়ের তো রাজনীতি করার দরকার নাই। বাংলাদেশে যারা রাজনীতি করে, রাজনীতি নিয়ে ব্যবসা করে, আপনারা তো জানেন বিগত ফ্যাসিবাদী আমলে অথবা তারও আগে আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদরা বড় বড় কথা বলে, তারা বলে এটা করবে ওটা করবে, দুর্নীতিমুক্ত দেশপ্রেম, বিভিন্ন ধরনের গল্প শোনায়। কিন্তু তারা যখন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় এরপর থেকে আর কারো খোঁজ খবর রাখে না। এরপর থেকে তারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস কায়েম করে, মাসল পাওয়ারের পলিটিক্স করে, মানুষের উপর জুলুম করে। বিগত ফেস্টিভালে আমরা দেখতে পেয়েছি, এর আগেও আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে দুর্নীতি করতে করতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারা বানিয়েছিল। আমরা আশা রাখবো ইনশাআল্লাহ ডক্টর মুসলাউদ্দিন ফরিদ ভাই নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে ইনশাআল্লাহ। আমাদের মুসলাউদ্দিন ভাইদের তো রাজনীতি আসার দরকার নেই, রাজনীতি আসার দরকার নেই, কিন্তু রাজনীতির যে গুণগত পরিবর্তন, বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই, যে রাজনীতি হবে জনতার জন্য, যে রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য, যে রাজনীতি হবে ইনসাফের জন্য, যে রাজনীতি হবে ইসলামের সাম্য প্রতিষ্ঠা করার জন্য, সেই রাজনীতি ডক্টর মুসলাউদ্দিন ফরিদ ভাই আপনাদের ম্যান্ডেট পেয়ে ভূমিদল বিজয় হয়ে এসে এই এলাকার সকল মানুষদের অধিকার আদায়, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুসলাউদ্দিন ভাই করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ডক্টর মুসলাউদ্দিন ভাই বলেছেন তিনি তার একটা সেটেল লাইফ। আমরা আমাদের রাজনীতিবিদদেরকে দেখতে পাই, তারা এই রাজনীতি করে, এই রাজনীতি থেকে তারা ব্যবসা করবে, এরপর তারা গুলশানে বাড়ি করবে, কানাডা, ইউরোপ, আমেরিকা, লন্ডনে সেটেল হবে। কিন্তু এই ডক্টর মুসলাউদ্দিন ভাইদের ইউরোপে সেটেলমেন্ট থাকার পরও তারা সব কিছু ছেড়ে দেশের মানুষের মুক্তির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, ইনসাফ কায়েমের জন্য চলে এসেছে। ডক্টর মুসলাউদ্দিন ভাইরা এমন মানুষ, তাদের কাছে যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, একটা টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা মেরে খাবে না। আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের যে আমাদের মা বোনদের যে ভাতা, অভাবীদের যে ভাতা, আমার কৃষকের যে ভাতা, আমার ছাত্রদের যে অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে আমাদের স্পন্সর এবং যে ফান্ডিং দরকার, একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থার যে আমূল পরিবর্তন দরকার, এই সব কাজ আমাদের মুস্তাউদ্দিন ফরিদ ভাইরা করবে। মুস্তাউদ্দিন ফরিদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট। আপনারা দেখতে পান না? আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা? ভালো? বিগত 16 বছর আপনারা কি ভালো স্বাস্থ্যসেবা পেয়েছেন? আমি আজকে জানতে চাই, মুস্তাউদ্দিন ভাই একটু দাঁড়িয়ে বলবে ইনশাআল্লাহ মুস্তাউদ্দিন ভাই যখন বিজয়ী হয়ে আসবে, এই যশোরের যত হাসপাতাল আছে এই সকল হাসপাতালগুলো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মা বোনদের চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকায় যেতে হবে না, তারা এই যশোরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসেই করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার ভাইরা যারা আছে, আমার এখানে বাবারা যারা আছে, আঙ্কেলরা যারা আছে, চাচারা যারা আছে, তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না। এই যশোরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুস্তাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এখানে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা আশা রাখবো যশোরের মুক্তিকামী ছাত্র জনতা, আমাদের মা বোনরা আমাদের মুস্তাউদ্দিন ভাইকে বিজয়ী করে নিয়ে আসার জন্য, ভূমিদল বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি। আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত তুলে দেখে। আজকের যারা মুরব্বী যারা আছে, 70 বছরের যারা বৃদ্ধ আছে, তারাও তরুণ হয়ে গেছে, তারাও নতুনভাবে বাংলাদেশ বিনিয়োগ করতে চায়। আমার মা খালা সবাই এই বাংলাদেশকে ধারণ করে, এই বাংলাদেশের মাটিও মানুষকে আমরা ধারণ করি। গত 54 বছরের স্বাধীনতার আজকে 54 বছর হলো এই বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশের মানুষকে সবসময় প্রতারিত করা হয়েছে। সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারুণ্য তৈরি হয়েছে, সেই তারুণ্য বাংলাদেশে যদি ইনসাফ কায়েম না হবে, সেই ইনসাফ কায়েমের আগ পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় আবার জীবন দেওয়া দরকার, সেই জীবন দেওয়ার জন্য জুলাইয়ের প্রজন্ম প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের প্রজন্ম তারা গত 3 মেয়াদে তারা ভোট দিতে পারে নাই। 19 বছর থেকে 35 বছর যারা আছেন অথবা মুরব্বীও যারা আছেন, আপনারা কি ভোট দিতে পারছেন? আমরা ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ এবারের নির্বাচনে আমরা মুসলিউদ্দিন ফরিদ ভাইদের মতো আমাদের বাকি যে 5টা আসনে যারা দাঁড়িয়েছে, যারা বাংলাদেশের ইনসাফ কায়েম করতে চায়, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, যারা তরুণদেরকে এম্পাওয়ার করতে চায়, যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায়, তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? এই যে ইনসাফের কথা বলছি, সত্যের কথা বলছি, এই ইনসাফের প্রতীক কে? ইনসাফের প্রতীক কে? মা এবং খালা আবার বলেন, ইনসাফের প্রতীক কে? তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, মা বোনদের ভোট, চাচা খালাদের ভোট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ আমাদের এখানে যে প্রার্থীরা আছে, বাকি যারা আছে, একটু দাঁড়ায় আপনাদের সবার থেকে দোয়া নেওয়ার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ 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 আমাদের প্রত্যেক প্রার্থী সবাই তরুণ, তারা বয়সে বৃদ্ধ হলো। আমরা যে জুলাইয়ের প্রজন্ম তৈরি হয়েছে, আমরা সবাই তরুণ, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করি। আমরা সবাই আমাদের এই ভাইদের জন্য, আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, স্বপ্নের চৌগাছা, পীরগাছা এবং যশোর বিনির্মাণ করার জন্য, যেই চৌগাছা, পীরগাছা এবং যশোরে কোনো মনিরামপুর এবং যতগুলো উপজেলা আছে, এখানকার আমার কোনো মা বোনদের চিকিৎসা নিয়ে যার কোনো চিন্তা করতে হবে না, তার খাদ্য নিয়ে তার কোনো ভাবতে হবে না, স্বাস্থ্যের ট্রিটমেন্ট নিয়ে তার কোনো ভাবতে হবে না, এবং আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ যশোর বিনির্মাণ করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে। এতগুলো মানুষকে জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে, মেকানিজম করে ক্ষমতা চলে আসার জন্য। আপনারা ভুল করছেন। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে? বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে। এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা, চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। সুতরাং কেউ যদি আবার নব্যফেস হতে চান, কেউ যদি আবার সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি ফিরে আসতে চান, কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান, কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে, মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান, বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সেখানে আজকে যারা এখানে তরুণরা আছে, মা খালাদেরকে আমি অনুরোধ করবো, নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচনের দিন কেউ যেন শক্তি প্রদর্শন করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে, সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। গত 16 বছরে এই বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, এখানে অসংখ্য আমার মা, ভাই, বোনরা, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি বানানো দেওয়া হয়েছে। আমার মা বোনদের কোরআন তালিম প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এই খুনি হাসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি আর কখনো হবে না। বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে,
খুনি হাসিনার ফাঁসির রায় এসেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে ইনশাআল্লাহ। একই সাথে বাংলাদেশে খুনি হাসিনার যত দোষর আছে, এই দোষরের মধ্যে খুনি হাসিনার যত দোষর আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। আমি আশা করব বাংলাদেশের যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনি হাসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষার লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে। এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মুস্তাফিজুর ফরিদ সহ যশোরের ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে, এই বাংলাদেশে যশোরের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন, স্বাস্থ্যে উন্নয়ন এবং সবার একটি যশোর এবং সবার জন্য একটা নিরাপদ চৌগাছা এবং পীরগাছা একটি বিনির্মাণ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা। আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এখন সমাপনী বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিকরগাছা উপজেলার সংগ্রামী